হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সবাইকে জানাই একটা সুন্দর দিনের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো দেখো, এখন আমি সকালবেলা প্রায় 12টা বাজতে যাচ্ছে। আমি এখন রান্না করছি। আজকে মোটামুটি অনেক দিন ধরে সেরকমভাবে রান্নাবান্না কিছু করিনি, টুকটাক করে চলছিল। তো আজকে অনেকগুলো কচু এনেছিলাম, সেই কচু দিয়ে একটুখানি টমেটো দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে আর আদা রসুন পেঁয়াজ যা লাগে নর্মাল মশলাপাতি সেগুলো দিয়ে একটা তরকারি বানাচ্ছি। আর তোমার এখানে আমি করেছি একটু ধনেপাতা কিনে এনেছিলাম, ধনেপাতার বড়া করেছি। আর ভাত হয়ে গেছে, ধনেপাতার বড়াটাও হয়ে গেছে। আর এই কচুর তরকারিটা করব। আর ডাল আছে, ডালটা আজকে করছি না, ঠিক আছে। ডাল যা আছে আমার মেয়ের আজকে হয়ে যাবে। তো আজকে আমাদের এই মেনু, ঠিক আছে। আর ছয় সাতটা মেনু, আর দুটো ডিম আছে, সেই ডিমটাকে অমলেট করে নেব। তো আজকে আমাদের এইটুকুই মেনু। তোমাদের সামনে একটু এলাম জাস্ট দেখানোর জন্য। তোমরা দেখো আমি কি করছি। আমি এই কচুর তরকারিতে কিন্তু একটাও আলু দিইনি। আমি আলুকে একটু বেশি অ্যাভয়েড করি। আলু যত কম খাওয়া যায় ততই ভালো। আমার 2 কিলো আলু যদি আমি আনি, ধরে রাখো আমার প্রায় 10 দিন চলে যাবে। আমার 10 দিন চলে যাবে। অনেকে হয়তো বিশ্বাস করতেও পারে আবার না করতেও পারে, কিন্তু সত্যি বলছি আমার 10 দিন চলে যায়। আমি বেশি আলু দিই না এবং বেশি আলু খাইও না, বেশি আলু খাওয়া পছন্দও করি না। একসময় খুব খেতাম যখন শরীরটা ভালো ছিল, কিন্তু এখন আমি নিজেকে খুবই কন্ট্রোল করার চেষ্টা করছি। তাও এটা ওটা খেয়ে ফেলছি, সত্যি কথা বলতে। কিন্তু চেষ্টা করছি যাতে ঠিকঠাক করে নিজের শরীরটাকে মেনটেন করতে পারি, ঠিক আছে। কারণ আমাকে দেখার মতন এখানে কেউই নেই, ঠিক আছে। নিজেকে নিজে না দেখি কেউ দেখবো না, এরকমভাবে পড়েই থাকবে, ঠিক আছে। তাই জন্য কী আর বলবো, আমার মেয়ে তো খুবই ছোটো, ও তো আমাকে শরীর টরীর খারাপ করে দেখতে পারবে না। আর আমার বর, সে তো থাকেই না অর্ধেক সময়, বাদ দাও। তো বলতে গেলে আমি একাই। আর আমার শ্বশুর শাশুড়ি তারা তো আমাকে দেখে না, ঠিক আছে। তারা তো নিজের দুনিয়া দিয়ে ব্যস্ত। আর তোমাদের একদিন সব কিছু গল্প করবো, সব কিছু জানাবো, আস্তে আস্তে সব বলবো। যেহেতু নতুন ভিডিও শুরু করেছি, আমি মিথ্যে কথা একদমই পছন্দ করি না, তোমাদের আগে বলি। শুনিও না এবং বলিও না। হয়তো হাজারখানা কথা বললাম, হয়তো একটা মিথ্যে কথা বললাম। মিথ্যে কথা বলাটা খুবই বাজে জিনিস এবং আমি এটা একদম পছন্দ করি না। খুবই মানে যখন খুব দরকার পড়ে তখন মিথ্যে কথা বলি। কারণ যখন দেখি না আর কোনো উপায় নেই, তখন সেটা না বললেও আমার খুব আনন্দ হয়। কিন্তু তখন দেখি কোনো উপায় নেই, তখন আমার বলতেই হয় বন্ধুরা। যাই হোক, আমি আমার কথা নিয়ে বললাম। মানুষের সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন, এই নিয়েই চলতে হবে। আর কি করব, কিছু তো করার নেই। আমরা সামান্য মানুষ, ভগবানের কাছে প্রার্থনা করতে পারি, এর থেকে বেশি তো আর কিছু করতে পারবো না। যাই হোক, আর কি বলবো, এই তরকারিটা করছি। একটু রান্নাবান্না করে নিই ঘরে কাজ কিছু বাকি আছে, ওগুলো করে নেবো। করে নিয়ে তারপর চান করে পুজো করে নেবো, তারপর খাবো। খেতে খেতে আমার একটু বেলাই হয়ে যায় বন্ধুরা, 3টে 3:30 বেজে যায়। তো যেহেতু শীতের বেলা, আমার একটু আরও বেশি দেরি হয়ে যাচ্ছে। আমি ঠিক ম্যানেজ করতে পারছি না, হু করে টাইম চলে যাচ্ছে। তো একার হাতে সংসার, বাচ্চাকে সামলানো সব তো একাই করি, কেউ তো সাহায্য করে না। তাই জন্য বলছি, 1 বছর যখন শ্বশুর শাশুড়ির সঙ্গে একসঙ্গে ছিলাম, তখন আমি অনেক কাজ করতাম। শ্বশুর শুধু বাড়াটুকু করে দিত, ঠিক আছে। আর বাকি সব কিছু আমিই করতাম। আর কী বলবো, যেটুকু করার নয় সেটুকু শুধু শাশুড়ি করতো। রান্না বান্না, দুবেলা রান্না করা সবই আমি করতাম। এক সময় শাশুড়ি রান্না করতো, এটা ওটা সেটা, ঠিক আছে। শাশুড়ির ইচ্ছে হতো করতো, না হলে না করতো, ঠিক আছে। সেসব সব কথা তোমাদের একদিন সব বলবো। এখন তো নতুন ভিডিও করছি, আস্তে আস্তে সব বলবো, নিশ্চয়ই বলবো। তোমাদের মতো তাকে বলবো। তো এইভাবেই জীবন চলছে আমার। অনেক কষ্ট করেছি, আমার প্রায় 12 বছর বিয়ে হয়ে গেছে। এই 12 বছরে আমি অনেক কিছু কষ্ট পেয়েছি, অনেক কিছু মুখ দিয়ে সহ্য করেছি, কিন্তু আলটিমেট কিছু পাইনি জীবনে। যে একটা জিনিসই ভগবান আমাকে দিয়েছে, সব কিছু কেড়ে নিল। আমার একটা সুন্দর বাচ্চা মেয়েকে আমাকে দিয়েছে, ওকে পেয়ে আমি খুব খুশি। ওকে নিয়ে আমি সারাটা জীবন কাটাতে চাই বন্ধুরা।
তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো, আমাকে অনেক ভালোবাসা দিও, প্লিজ আমাকে সাপোর্ট করো। ব্যাস এইটুকুই বলতে চাই। তাই এখনকার মতো ভিডিও এইটুকুই। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো।